কুমিল্লার মুরাদনগরের বসতঘরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পৃথক দুইটি মামলায় অভিযুক্ত ফজর আলী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর করা ধর্ষণ মামলায় রোববার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফজর আলীকে। এরপর তাকে কুমিল্লায় নেওয়া হয়। এর আগে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সবার বাড়ি মুরাদনগর উপজেলার বায়েরচর গ্রামে। থেকে শিখরে ভুক্তভোগী জানায়, গেল বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী সন্তানদের নিয়ে ১৫ দিন পূর্বে বেড়াতে আসেন বাবার বাড়িতে। ঘটনার দিন রাত ১০টার দিকে ফজর আলী তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা এটা পর্যালোচনা করি। ৪ জন আসামিকে গ্রেপ্তার করি। তাদের ভিতরে আইনগত ব্যবস্থা পুরো ক্রিয়াধীন আছে। তারা এখন আমাদের থানা হাজতে আছে। ফজর আলী আহত ছিল, সে বর্তমানে আমাদের কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। ফজর আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক ধর্ষণ ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। খারাপ আগেও হিন্দু মাইয়া নিয়ে বাইন্দাতে ডাকাতি করতো। আগে এক জিনিস মাইয়া বৌনিয়া সহ বাইন্দাতে ডাকাতি করতো। এটা বিচার আশা করতেছে। আবার আরেকটা প্রতিবন্ধীর বোন জোর ধরে নিয়ে এই যশোর নিয়ে আটকা রাখছিল। আমরা গ্রামলা বিচার করতাম, বুঝলাম তার মা তাতে এই বিচার হাজির নেয়। খারাপ লোক, চুরি ডাকাতি করে, জুয়া খেলে মানুষেরা প্রতারণা করে, উনি ইয়াবাই ব্যবসা করে। অভিযুক্ত ফজর আলী পূর্বে স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেন মুরাদনগর থানার ওসি মাসুদ আলম। এখন কুমিল্লা।